আমি আজকে মাদ্রাসার ছাত্রদেরকে বললাম, যেই পরিমাণ হাত ধোয়ার পরে, আমি তো ঘুরে ঘুরে দেখছি, যেই পরিমাণ হাত ধোয়ার পরে এটা ভাত লইছে, তরকারিটা ভালো না, খাইলাম না, ফালাই দিলাম, কিছু খাইলাম, কিছু ফালাই দিলাম, যেই পরিমাণ ভাত দেখলাম ফালাইছে ড্রেনের মধ্যে, ওই পরিমাণ আমরা অক্তেও রান্ধি না। বুঝেন নাই? নানুপুর এত, এরপর তো হাটাজারি আছে, জিরি আছে, মেখল আছে, এক এক অক্তে হুজুরে কইল এক এক অক্তে গরু জব করছে 300। বুঝেন নাই? নানুপুর 300 গরু। আমি চাউলের গোডাউন, আমি ছবি তুললে আনছি, নাহলে তোমার বিশ্বাস করবো না। চাউলের গোডাউনটা এখান থেকে আমাদের আব্দুল কাদির শেখ মামা ওনাদের বাড়ি পর্যন্ত এত বড় চাউলের গোডাউন। গিয়া জিজ্ঞাসা কয়দিন? 10 দিনের খাবার। বুঝেন নাই? কিন্তু চালাইতেছে কে? আনাম গাছ, এরকম মোড়া মোড়া পাহাড়ি গাছ, এটা ডাইরেক্ট চুলার মধ্যে দিয়া দেয়, ফাড়া ফুরা দরকার নেই। এক এক চুলার মধ্যে 4টা করে ডাকবো হয় না, এরকম বড় এই চোখ এতই না বড় স্টেজের মতো জায়গা লইয়া চুলা। পাকের ঘর কেমন হবে বলে, এই মাঠের এই পুকুরের ওই ধার থেকে শুরু করে আমাদের মসজিদের এই ধার, এত বড় হইলো পাকের ঘর। দেখতে তো আশ্চর্য হয়েছে, আয় রে, আমরা যে চিন্তা করি রিজিকের ব্যবস্থা করতে হয়, মানুষ না খেয়ে মরে দেবে, আলু বাদ দিয়ে ধান করতেছে, এত পেরেশান। আর নানুপুর এলাকা কোনো চিন্তা নাই, ছাত্ররা পড়তেছে আর ওখানে এই তালকিনে হইতেছে, বাবা হকের উপরে দাওয়াত, কালেমার দাওয়াত, এলেমের জিকির, এলেম জিকির, তাহাজ্জুদ নামাজ, এগুলো চলতেছে। গতকাল জুমার নামাজ পড়ছি নানুপুর মাদ্রাসার মাঠে, যেখানে 3 থেকে 4 লক্ষ লোক নানুপুর মাদ্রাসার মাঠের মধ্যে বয়ান হয়, ওখানে শুনি। আমার বৃহস্পতিবার দিবাগত রাত্র 3:20 আমার বয়ান দিচ্ছে, তাও 10-12 মিনিট, বুঝছেন? 10-12 মিনিট বয়ান ছিল, হাজার হাজার উলামায়ে কেরাম, বিশাল। কেমন মাদ্রাসা? আপনারা নানুপুর মাদ্রাসা কোন সময় গেলে আপনারা দেখে আইসেন, এক এক ওক্তে লক্ষ লক্ষ লোকের সামনে পিসা হুজুর বলছেন, আল্লাহ খাওয়ায়, এক এক ওক্তে 88 মন চাল লাগে। নানুপুর মাদ্রাসায় এক এক ওক্তে কয় মন? 88 মন, 6500 কেজি তরকারি লাগে এক এক ওক্তে। হুজুরে খালি বললো, বাবা এমনি গতানুগতিক কোনো কালেকশন করে নাই, বাবা মাদ্রাসার একটা ভবন করতেছি, 230 কোটি টাকা লাগবে, 6 তলা ভবন, কত হাজার স্কোয়ার ফিট জানি লম্বা, বিশাল লম্বা। বলো দোয়া করেন আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়। জুমার নামাজের মধ্যে এক জীর্ণ শীর্ণ এক ব্যক্তি কয়, এই 230 কোটি টাকা আমি দিয়ে দেব। হয়ে গেছে, চালাই খেয়ে। তাহলে বোঝেন 88 মন যদি চাল লাগে অক্তে, তাহলে ওই মাদ্রাসার মাসিক খরচটা আছে কত? তাহলে খাওয়ায় কে? অনেকে বলে করোনা, করোনা গেল, বিপদ, গজব, আজাব, বালা মুসিবত, এরপরে দুর্ভিক্ষ, এটা বলতেছে না দুর্ভিক্ষ আসবে, না জানি 2023 সালটা কেমন হয়, এরকম বলতেছে না। মানুষ আলু তিরানো দাম লাগাই না শুরু করছে, ঠিক না? ঠিক। কিন্তু রিজিকের ফয়সালা করতে হয়। এখানে উলামায়ে কেরাম আছেন, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলেন রিজিক আসে আসমান থেকে, কই থেকে? বান্দা যতই তুমি চিন্তা করো জমিনের মধ্যে রিজিক তালাশ করো, এই রিজিক আমি তোমাকে দিব না।